আহলে বাইত রাসূল এমন এক রক্তের ধারা যাদেরকে দুনিয়ার কোনো দৌলত, দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো আমিত্ব, দুনিয়ার কোনো রৌনক দিয়ে যাদেরকে কিনা যায় না। অফার করেছিল কারবালার ময়দানে, যা চাও তাই দেওয়া হবে। হুসাইনের হাত শুধু ইয়াজিদের হাতে দেওয়ার জন্য হুসাইন আসগর কুরবানি করে দিল, হুসাইন আকবর কুরবানি করে দিল, হুসাইন আবুল কুরবানি করে দিল, হুসাইন মুহাম্মদ কুরবানি করে দিল, ওয়াহাবকে কুরবানি করে দিল, আব্বাসকে কুরবানি করে দিল। বাতিলের হাতে মাওলা হুসাইন হাত রাখে নাই। আমরা সুন্নি জামাত বলে দিতে চাই, আমরা আমাদের জান দিয়ে দিতে রাজি, বাতিলের সাথে হাত মিলাইতে রাজি নাই, ঠিক কি না? আহলে বাইত রাসূলকে ভালোবাসলে আমাদেরকে তুহমত দেওয়া হয়, আমাদেরকে ইয়াজিদি বাহিনীর পেতাত্তার পক্ষ থেকে আমাদেরকে ত্রিশূলবিদ্ধ করা হয়। আহলে বায়াতকে ভালোবাসা এটা কোথায় তুমি পেয়েছো? এমনও শুনেছি অনেকের মুখে যারা বলেছে যে এই ইমামে হুসাইন নিয়ে আওলাদে রাসূল নিয়ে তোমরা তো পাগল কেন হয়ে যাও? ইমাম হুসাইন আওলাদে রাসূল, আবু লাহাব আওলাদে রাসূল, এই ধরনের বলে আওলাদে রাসূলের সাথে প্রকাশ্যে গুস্তাখি করেছে, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? আওলাদে রাসূলকে ভালোবাসা এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, এবং সেটা কার্যে পরিণত করিয়ে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মাদাইনের জমিনে বিজয় লাভ করলেন, এই ওয়াকিয়া বর্ণনা করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেগলভী রাহমাতুল্লাহ আলাইহি। যখন আমার মাওলা আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মাদাইনের মধ্যে বিজয় লাভ করলেন, গনিমতের মাল বন্টন করতেছেন, তিনি তার সন্তান হযরত আব্দুল্লাহর হাতে দিলেন 500 দিনার বা 500 দিরহাম, আর মাওলা হুসাইনের হাতে দিলেন 1000 দিনার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমি রাসূলে পাকের কুরবতে ছিলাম বেশি, আমি রাসূলে পাকের সোহবতে ছিলাম, আমি জঙ্গের মধ্যে যুদ্ধের ময়দানে হুসাইন থেকে বেশি অংশগ্রহণ করেছি। ওগো আমার আব্বা জান, আপনি আমার ইমাম হুসাইনকে দিলেন 1000, আমাকে দিলেন অর্ধেক, ব্যাপারটা কি? আমার ফারুক আযম বললেন, আমি তোমার যুদ্ধের দিকে তাকিয়ে নয়, আমি তোমার রাসূলুল্লাহর কুরবতের দিকে তাকিয়ে নয়, আমি তোমাকে 500 দিরহাম দিয়েছি, কিন্তু ইমামে হুসাইনকে 1000 দিরহাম দিয়েছি। তার মূল কারণ হলো তাজদারে মদিনার নিসবত, তাজদারে মদিনার কুরবত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন বললেন আমার ফারুক আযম, হ্যাঁ তোমাকে বরাবর দিব, আগে তুমি আলীর মতো একজন বাবা দেখাও, আগে তুমি ফাতেমার মতো, হুসাইনের মা ফাতেমার মতো একজন ফাতেমা এনে দেখাও, আমার হুসাইনের নানার মতো একজন মদিনাওয়ালা তোমার নানা দেখাও, আমার আম্মা জান খদিজাতুল কুবরার মতো তার একজন নানি দেখাও। খোদার কসম, আমি উমর ফারুক বলছি, কিয়ামত পর্যন্ত তোমার এনে দেওয়া সম্ভব নয়। যার কারণে হুসাইন ওই কুরবতের কারণে, নিসবতের কারণে আমি উমর বলছি হুসাইন পাবে 1000, তুমি আমার সন্তান হওয়ার পরেও তুমি পাবা 500। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আখিলে বায়াতকে ভালোবাসা, আখিলে বায়াতকে মোহাব্বত করা, এটা শিক্ষা দিচ্ছেন কে? ফারুকে। আরো জোরে বলেন না ফারুকে। এই কথা যখন মাওলা আলীর দরবারে চলে গেলেন, মাওলা আলী বললেন, এ কথা কি উমরে ফারুক বলেছে? বললেন হ্যাঁ, এটা ফারুক আজমের কথা। তখন বললেন, শুনে নাও, আমি রাসূলুল্লাহর একটা হাদিস তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা উমরে ফারুক সম্পর্কে আমার দয়াল নবী বলেছিলেন। বললেন কি? আমার কামলিওয়ালা নবীর ওই হাদিস বললেন, মাওলা আলী উমরু সিরাজু আহলিল জান্নাহ। শুনে রাখো, আমার নবী বলেছেন, আমি আলী শুনেছি ওমর হলো জান্নাতের সূর্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য অস্ত যায়,
কিন্তু কিয়ামতের ময়দানে ফারুক আজম নামের সূর্য কিয়ামত পর্যন্ত অস্ত, জোরে বলেন না, যাবে না। এ কথা যখন ফারুক আজম শুনলেন, শোনার পরে তিনি কয়েকজন সাথী সঙ্গী নিয়ে তিনি মাওলা আলীর কদমে গেলেন, হাত জোর করে বললেন, ওগো মাওলা আলী, আপনি আমাকে নাকি বলেছেন ওমর সিরাজু আহলিল জান্নাহ। বললেন হ্যাঁ। এটা আপনি কোথায় পেয়েছেন? বললেন রাসূলুল্লাহ বলেছে। বললেন রাসূল বলেছে, আপনি নাদের সামনে বলেন এটা রাসূলুল্লাহর জবানের কালাম। মাওলা আলী বললেন হ্যাঁ, এটা রাসূলুল্লাহর জবানের কালাম। ফারুক আজম একটি কাগজ আনলেন, কাগজ এনে সামনে দিলেন। সামনে দেওয়ার পরে বললেন, হুজুর আপনি যেটা বলেছেন সেটা আমাকে একটু করে লিখে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেরি করলেন না, যেটা তিনি শুনলেন সাথে সাথে লিখে দিলেন। ফারুক আজম চোখের পানি অজর নয়নে ছেড়ে দিলেন, বাচ্চার মতো কান্না করতেছে এবং তার সন্তানকে ডেকে বললেন, ও আমার সন্তান, এই কাগজের টুকরা তুমি যত্ন করে সামাল দিয়ে রাখো। এই কাগজের টুকরা তুমি যত্ন করে সামাল দিয়ে রাখো। আমি ওমর যেই দিন মারা যাব, ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ের ভিতরে মাওলা আলীর লেখাটা দিয়ে দিবা। রাসূলুল্লাহ দরবারে যাইয়া বলবো, আপনি বলেছেন আলী সার্টিফিকেট দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট মাওলা আলী থেকে ফারুক আজম নিয়েছেন। আখিলে বায়াতকে ভালোবাসা, মোহাব্বত করা, এটা দুনিয়াওয়ালার শিক্ষা নয়, এটা ফারুক আজমের শিক্ষা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের নাম হলো আখিলে সুন্নাত। আরো জোরে বলেন না, আখিলে সুন্নাত ওয়াল জামাত। এবং আজকে আখিলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ। আজকে আখিলে সুন্নাত ওয়াল জামাত এক, এর ধারাবাহিকতা আমরা যদি সামনের দিকে ধরে নিয়ে যেতে পারি, খোদার কসম সুন্নিয়তকে আটকে রাখার মতো ক্ষমতা পৃথিবীর কোন মায়ের সন্তানের হবে না, হতে পারে না। কারণ সুন্নিয়তের গায়ের মধ্যে হুসাইনের জজবা রয়েছে, ঠিক কি না? খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে মাওলা আলীর জুলফিকার তলোয়ার দিয়েছেন। জুলফিকার তলোয়ার কাকে বলে? জুলফিকার তলোয়ার বলে যেটার দুইটা ধার আছে, এদিকেও চলে ওদিকেও চলে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই দুই ধারা তলোয়ার। চট্টগ্রামে রয়েছে, এক ধারের নাম হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফ, আরেক ধারার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এই দুই ধারা একত্রিত হয়ে গেলে এটা মাওলা আলীর শেরে খোদার জুলফিকারে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? এটা হলো আমাদের দুই চোখের মতো। দুই চোখের মধ্যে আপন কোনটা? দুটোটাই আপন। মাইজবান্ডার যদি ডান চোখ হয়, জামিয়া বাম চোখ। দুই চোখই আমাদের। এই দুই চোখের মাধ্যমে আমরা সামনের দিকে দেখব আর সিরাতুল মুস্তাকিমে চলবো, ঠিক কি না? রাজি আছেন নাই? হাত তুলে বলি রাজি আছেন নাই? এই জন্য শেষ করার আগে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবাজান কেবলা, মদিনার গোলামি আমায় দে।